প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে রামনগর বাইপাস মাঠ পরিদর্শন করলেন মন্ত্রী পীযূষ হাজারিকা। আগামী 14ই মার্চ শিলচরের রামনগর বাইপাস মাঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক বিশাল জনসভা অনুষ্ঠিত হতে চলেছে। এই জনসভাকে কেন্দ্র করে প্রস্তুতি জোরদার করা হয়েছে। মঙ্গলবার জনসভার নির্ধারিত স্থান ও সার্বিক প্রস্তুতি খতিয়ে দেখতে মাঠ পরিদর্শন করেন অসম সরকারের মন্ত্রী পীযূষ হাজারিকা। তার সঙ্গে উপস্থিত ছিলেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়, রাজ্যসভার সাংসদ কনাদ পুরকাইস্থ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও প্রশাসনিক আধিকারিকরা। পরিদর্শনকালে সভাস্থলের নিরাপত্তা ব্যবস্থা, মঞ্চ নির্মাণ, দর্শকদের বসার ব্যবস্থা, যানবাহন নিয়ন্ত্রণ এবং অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামোগত প্রস্তুতি খতিয়ে দেখা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জনসভাটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। দলীয় মহল সূত্রে আরো জানা গেছে, জনসভায় বিপুল সংখ্যক মানুষের সমাগমের সম্ভাবনা রয়েছে। সেই লক্ষ্যে জেলা প্ৰশাসন ও পুলিশ বিভাগ সমন্বিতভাবে কাজ করছে। প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়া এই স্থানলৈকে আহিব। এখন বিশাল সভাত তেখেতে ৰাইজক সম্বোধন কৰিব আৰু কেইবাটাও অতি ডাঙৰ প্ৰজেক্টৰ শিলান্যাস কৰিব। আপোনালোকে জানে যে প্ৰাছগামৰ পৰা বৰাপানীলৈকে এক্সপ্ৰেছ হাইৱেৰ ইতিমধ্যে চেংচন হৈছে প্ৰায় 25,000 কোটি টকাৰ। গতিকে সেইটো আৰম্ভ হ'ব। এখন এলিভেটেড কৰিডৰ আমাৰ শিলচৰত বনোৱা হ'ব, তাৰ আধাৰশিলা হ'ব আৰু আমাৰ এখন এগ্ৰিকালচাৰ ইউনিভাৰ্চিটিৰ আধাৰশিলা হ'ব। গতিকে বহুত ডাঙৰ কাম লৈ প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়া আহিব। তাতে লাখ লাখ মানুহ ইয়াতে উপস্থিত হ'ব। তাৰে কাম কাজৰ অলপ বুজ ল'ব। কেইবাটাও অত্যন্ত গুৰুত্বপূৰ্ণ কামৰ আধাৰশিলা কৰিব, শিলান্যাস কৰিব। আমি সকলোৱে জানো যে প্ৰাছগামৰ পৰা বৰাপানীলৈকে এটা এক্সপ্ৰেছ হাইৱেৰ নিৰ্মাণৰ কাম ভাৰত চৰকাৰে হাতত লৈছে। প্ৰায় 25,000 কোটি টকাৰে সেই ৰাস্তাটো আৰম্ভ হ'ব আৰু এই ৰাস্তাটো সম্পূৰ্ণ হ'লে আমাৰ শিলচৰৰ পৰা বৰাক ভেলীৰ পৰা গুৱাহাটীলৈকে মাত্ৰ 5 ঘণ্টা লাগিব। আৰু ইয়াতে এখন আমাৰ পাথাৰকান্দিত এগ্ৰিকালচাৰ ইউনিভাৰ্চিটিৰ আধাৰশিলা হ'ব আৰু এটা এলিভেটেড কৰিডৰৰ আধাৰশিলা হ'ব। মুঠৰ ওপৰত কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ কাম লৈ প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়া আহিব